আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুহাজিরিন ওয়া ইমামিল বদরিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। শ্রদ্ধেয় সভাপতি, আমার ভাই বিরাদরান ইসলাম, আমার যে সমস্ত মুরব্বিয়ান উপস্থিত, আর যতক্ষণ পর্যন্ত যাইয়া পৌঁছের আওয়াজ পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সব আল্লাহর মখলুক এবং আল্লাহর সৃষ্টি। আমরার খালিক, আমরার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, ঠিক না ঠিক? আমরা সব আল্লাহর গুলাম আর বান্দি। পুরুষেরা গুলাম, মহিলারা আল্লাহর বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজের রহমতে আমরারে ইজাজত দিছেন, পারমিশন পাইছি আমরা ঠান্ডে ডাকতাম। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমরার জবাব দিব। এ কথা কে কইছ? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, মহান আল্লাহ ফরমাইছেন যে তোমরা আমারে ডাকরে, আমার বন্দা বান্দি হল, আমি তোমরার জবাব দিব। এইরকম দয়াল মওলা, দয়াল মালিক আর নাই। বরং যে দোয়া করে না আল্লাহর কাছে, যে চায় না, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। যে বেশি চায় তার উপরে আল্লাহ সন্তুষ্ট। যে আল্লাহর রহমত বেশি বেশি চায়, সব হাজত, সব জরুরত, যে কোনো সমস্যায় ডাকলে কারে ডাকে? আল্লাহরে ডাকে, এবং আল্লাহরে ডাকিয়া আল্লাহর কাছে দোয়া করে। এরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি, যারা আল্লাহরে ডাকে। আমরা এক মজলিস আইছি, এটা হইল দোয়ার মজলিস। আমরা এই মাহফিল হইল দোয়ার মাহফিল। এই জনাব আনোয়ার আলী সাহেব এবং তার ভাইয়েরা, আমি তো মনে করি এরা তারার পূর্বপুরুষের জন্য সঠিক এবং সফল উত্তরসূরি। যে তারা যে ময়ূরব্বী যারা মারা গেছেন, যারা খবরবাসী আছেন, জিন্দা যারা দেশে বিদেশে আছেন, কেউ দেশ কেউ বিদেশ, আত্মীয় স্বজন, সবার জন্য দোয়া করার লাগি একটা মাহফিলের ইন্তজাম হইন, খরচ হইন। এর লাগি আমরা তারারে মোবারকবাদ আর ধন্যবাদ দেই। তারার এই ইন্তজামের কারণে আমরা তো আইয়া দুয়ার মজলিসে শরীক হইতাম পারছি। হকলে একবার কই শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনো নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ হইয়া শুকরিয়া আদায় করা, এখানে সমর মাঝে কিতা কওয়া আলহামদুলিল্লাহ। হকলে হোক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ বড় কম, ছোট ছোট আওয়াজে বার হয়, দূরে সুরে কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দায় খানা খাইয়া, আল্লাহর বন্দায় এক গ্লাস পানি খায়, যদি পানি খাইয়া শুকরিয়া আদায় করে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে দেন যে আমার নিয়ামত খাইয়া যে আমার বন্দায় আমার শুকরিয়া আদায় করলো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলেন আল্লাহর বান্দা বান্দির উপরে।
কিন্তু আমরা তো এত গাফিল, আল্লাহর নিয়ামত অসংখ্য গণিত নিয়ামত, এগুলা ছোটবেলার থাকি লইয়া বুড়া পর্যন্ত আমরা খাইতে খাইতে দাঁতে বাতে পড়ি গেছে কি খালি আল্লাহর নিয়ামত খাইতে খাইতে, কিন্তু আলহামদুলিল্লাহ মুখে দিয়ায় না। আল্লাহর শুকরিয়া হিসাবে আল্লাহর প্রশংসা করতে রাজি নাই। আমরা আল্লাহর কোনো নিয়ামত বুক করলে আমরা করে আলহামদুলিল্লাহ হই আল্লাহর শুকরিয়া আদায় করতাম না করতাম না করতাম। আজ আমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করুন, নিজে আল্লাহ কইছেন আস্তাজিব লাকুম, আমি তোমরা ডাকো সাড়া দিমু জবাব দিমু। আল্লাহ রসুলে ফরমাইছেন, হাদিসও আছে, আর দোয়াউ মুখুল ইবাদাত, দোয়া হইল এবাদতের সারাংশ, এবাদতের সার, এবাদতের মগজ আর গুদা হইল কিতা দোয়া। বাজে হাদিস আছে, আর দোয়াও হুয়াল এবাদত, দোয়াও একমাত্র এক এবাদত। আল্লাহর কাছে যদি খালি দোয়া করে তে হইয়ে ওটা এক এবাদত করে। দোয়া এটা আল্লাহর এবাদত নাইনি, আল্লাহর বন্দেগি, আল্লাহর গুলামি। আল্লাহ কইছেন আমারে ডাকো, আমরা আল্লাহরে ডাকলে এটা আল্লাহর এবাদত হইল না নি, বন্দেগি হইল না নি, আল্লাহর গুলামি হইল নি, হইল না নি, হইল তো। আমরা রাত দিন 24 ঘন্টা অসংখ্য গণিত নিয়ামত আমরা বুক করলাম। আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আমরা কিতা আদায় করলাম, নিজে নিজে চিন্তা করি দেখৌকা। এই তো সামনে একটা অগ্রায়ণ মাস আইছে, সকলেরও মনে মনে আশা যে বাড়ার বড়িয়া দান তো তুলবা। আমরা রক্কলর আগুন মাসে আল্লাহ সোনার আগুন মাসে পরিণত করি দেও। আল্লাহর কাছে খোয়ার দরকার নি না দরকার না দরকার। আর নাই কোনো সময় আগুন মাস তো সর্বনাশ বিরাদরান ইসলাম। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহ কইন আমার শুকরিয়া যদি আমার বন্দায় আদায় করে, আমার শুকরিয়া আদায় করে, আমি তারে আমার নিয়ামত বেসাইয়া দিই। আল্লাহর নিয়ামত যা পাইছে ফাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ কইন আমি আরো তার নিয়ামত বাড়াইয়া দিই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, খুব শক্ত করে কইরা লাযিদান্নাকুম, নিশ্চয়ই আমি অত্যন্ত বেসাইয়া দিমু আমার নিয়ামত তারে। আর আমার নিয়ামত পাইয়া যদি না শুকরি করে তে আল্লাহ হইন তে ইয়াদ রাখার দরকার, ইন্না আযাবি লাশাদীদ ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায়ের পরিবর্তে না শুকরি করো, আমি তোমরা এমন শাস্তি দিমু যে শাস্তি ভয়ঙ্কর শাস্তি হবে। বিরাদরান ইসলাম, এই যে 5 ওয়াক্তের নামাজ, আমরা আসরের নামাজ পড়ছি অন্য জামাতে নাকি দা, এই 5 ওয়াক্তের নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ হইল কিতা বেহেশতের চাবি। আমরা এখানে যারা আছি অক্কলর খেয়াল নাইনি আমরা বেহেশত যাইতাম, তো বেহেশতের দরজার তালা মারা, এই তালার চাবির দরকার নেই না দরকার নাই? আল্লাহ রাসূল ফরমাইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল 5 ওয়াক্তের নমাজ হইল বেহেশতের চাবি। এখন যদি আমরা নমাজ পড়ি তাহলে বেহেশতের চাবি আমরা লইলাম, কালেকশন করলাম। আর নমাজ নাই, চাবি নাই। বেহেশত আমরা অকল যাইবার খেয়াল আমরা মুমিন মুসলমান হল আছে নি না আছে। তাহলে 5 ওয়াক্তের নমাজ
আমরা সঠিকভাবে আদায় করার দরকার নি না দরকার। আমরা নিজে নিজে চিন্তা করি দেখি আমরা কোন কোন নমাজের মাঝে কোন অক্তর নমাজের মধ্যে আমরা গড়বড় করলাম, সঠিকভাবে আদায় করতাম পারলাম না। এই সমস্ত চিন্তা করার দরকার আসেনি না মনে করো। আমরা 5 ওয়াক্ত নমাজ খান পড়ি, আর অগ্রহণ মাসের ফসল ভাইয়া আমোদ ফুর্তি খুবই করলাম, এমনকি বিশাল লড়ানিরও ইন্তজাম করা হয় কোনো কোনো জায়গাত। আমরা এটা যাইমুনি, আমরা এটা যাইতাম না, এটা হারাম খাম। এই সমস্ত জিনিস হইল হারাম। আল্লাহর নাফরমানি থাকি বাঁচা এবং আল্লাহর ফরমাবরদারি করা, আল্লাহর হুকুম মানা উভয়ই ফরজ। যে সমস্ত কাজ আছে আমরা করণীয়, এইগুলো আমরা করার দরকার। আর কিছু কাম আছে বর্জনীয়, অর্থাৎ এই সমস্ত কাজ আমরা বর্জন করতাম, আমরা এই সমস্ত করতাম না। এলে আসেনি না বর্ষাত নৌকা দৌড়ো যাইতাম না, বিশাল লড়ানি যাইতাম না, এই সমস্ত আল্লাহর নাফরমানি, ঠিক না ও ঠিক? যদি হয় বলে আমরা দেখি আইলেও তো কবিরা গুণা, দেখি আইলা কিটা, এটা তো দেখবার জিনিস। তো নাফরমানি দেখলায় যখন তো নিজেও শরীর হইলায়। এরার ইন্তজাম করনে হলে যে পরিমাণ গুণা খামাইছে, তুমি দেখি এই পরিমাণ গুণা খামাই রায়। বিরাদরান ইসলাম, মুমিন মুসলমান হিসাবে আমরা কয়েকটা জিনিস এখানে অত্যন্ত দরকারি। 5 ওয়াক্ত নমাজ, রমজান শরীফের রোজার তো ধরো গরিব ধনী সবার উপরে আয়, ঠিক বৎসরও একবার আয়। রমজান শরীফের রোজা আমরা গরিব গুরবা যারা আছি, রমজান শরীফের রোজা যদি সঠিকভাবে রাখি লিতাম পারি, আর 5 ওয়াক্ত নমাজ খান পড়ি লিতাম পারি, তাহলে মৌত যে এক জিনিস আছে, এখানে তো অগলেরও বিশ্বাস আছে। মৌতর বাজে কোনো কেউ এখতলাফ আর দ্বিমত নাই, মরবাজে ইখান অকলেরও মনে মনে খেয়াল আছে। তো মৌতর পরে সক্রাতর সময়ে এবং খবরের জীবনে আমরা কি আছে না আছে, এইটা তো অত্যন্ত ভয়ঙ্কর। খবরে যে পর্যন্ত শাস্তি আছে, যদি এই শাস্তি জীবিত হলে দেখতা আর হুমতা, মুর্দায় যে পরিমাণ চিক দেয়, এটা যদি জিন্দা হলে হুমতা, তা হইলে সমস্ত জিন্দা হল বেহুশ বেকরার হয়ে লাগবে। এর লাগি আল্লাহ তাআলা এটা লুকাইয়ার আসো। কিন্তু হদিসে প্রমাণ, আল্লাহ রসুলের কথা পাহাড় পর্বত জায়গাটাই ঘটতে পারে, আল্লাহ রসুলের কথা জায়গাটাই ঘটতো না। কবরও ভয়ঙ্কর আযাব আছে। ইসবাতু আযাবিল কবর মুসলমানগুলোর বহুত বড় একটা আকীদা এবং বিশ্বাসের একটা অধ্যায়, একটা বাব। তো মৃত্যুর পরে কি হবে না হবে, এই চিন্তা ভাবনা যার আইছে বা মৌত্রে যে স্মরণ রাখে, স্মরণ করে, তার লাগি নমাজ পড়তে, রোজা রাখতে, সদকা খয়রাত করতে কোনো তকলিফ ওইবার কথা নাই। আর যারা মরার কথা ইয়াদ নাই, তারার তো কোনো চিন্তারও কাম নাই। তো বিরাদরান ইসলাম, আমরা দুনিয়ার যত মানুষ আইছি সবই মরব।
গতকাল একদিন গেল 4 জন মুর্দার খবর আমরা পাইলাম, একজন একজন হলি। তো একদিনের তো 4 খবর পাইলাম। বর্তমানে মাইকিং হয়, এমন দিন মনে হয় যায় না যে দিনে একটা দুইটা আওয়াজ শোনা যান না যার। তা আমরা এতে মৌতর কথা ইয়াদ হইবার দরকার নি না। আল্লাহ রসুলের প্রেসক্রিপশন বাতাই দিছেন, এক সবক বাতাইয়া দিছেন, কইন আকসিরু যিকরা হাজিমিল লাযাতিয়াল মউত। দুনিয়ারই সমস্ত মৌজ আর তাজা মজা যেটা বুক করলাম আমরা, এই সমস্তরে ধ্বংস করা জিনিস হইল মৌত। এইটারে আমরা বেশি বেশি ইয়াদ করার কথা আল্লাহ রসুলে কইছেন, যে মৌতরে বেশি বেশি ইয়াদ করো। তো সাহাব হল বয়ান বেশি লম্বা করতাম পারি না। আমি এখন মাজুর আইসি একমাত্র তারার মজবুরির কারণে। আর মনে করলাম যে এই এলাকার মুমিন মুসলমান বা ইয়ে হল উলামায়ে কেরাম হল অনেক মায়া মহব্বত রাখেন, আর আলিম উলামার মহব্বত তো এক ইবাদত। কারণ আলিম উলামার কাছে আল্লাহর ইলিম, দিনের ইলিম, কুরআনের ইলিম, এরারে মহব্বত করলে আল্লাহ মহব্বত করুন। তা আপনারা অনেকের সাথে মায়া মহব্বতের সম্পর্ক, ওই হিসাবে আমি আইসি একটু কষ্ট করিও না, শারীরিক অবস্থার উপরে অত বেশি দিও নাই। তা আমিও আপনার কাছে দোয়া প্রার্থী, আর আমিও দোয়া করিলাই। এখন বিশেষ করে আনোয়ার আলী সাহর খানদানোর জমিয়ে মুর্দে গান্ডে আল্লাহ তাআলা মাগফিরাতের জান্নাত নসিব করুকা। আর জিন্দগল দেশে বিদেশে যে যেখানে আসেন সকল রে আল্লাহ নেক হায়াতে তৈবা দান করুক। আর দিনের দিকে দিলর ময়লানটা আল্লাহ জেলা রাখছে আরো বেশি করার তৌফিক যেন আল্লাহ পাকে এনায়েত করে।